হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা বরিশাল বোর্ড 2025 লজিক গেটের এই সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ডিজিটাল ডিভাইস চ্যাপ্টার 3.2 ডিজিটাল ডিভাইসের অঙ্ক। ঠিক আছে, ডিজিটাল ডিভাইস চ্যাপ্টার 3.2 ডিজিটাল ডিভাইসের অঙ্ক এটা। তো প্রথমে দেখো, এফ সমান দিয়ে উদ্দীপকে একটা ফাংশন দেয়া আছে, এফ সমান এ নট বি প্লাস এ বি সি নট। ঠিক আছে, এই ফাংশন একটা মান দেয়া আছে, এফ মানে হচ্ছে ফাংশন। কোতে দেয়া আছে অ্যাডার কি, যে সার্কিটের মাধ্যমে যুগের কাজ করা হয় তাকে অ্যাডার বলে। তারপরে খতে দেয়া আছে যে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন কৌশল ব্যাখ্যা করো। মানে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, মানে নর গেট দ্বারা অর গেট কীভাবে বাস্তবায়ন করা যায় সেটা কৌশলটা ব্যাখ্যা করার জন্য বলছে। এটা ম্যাথমেটিক্যাল টার্ম, এটা নিয়ে আমরা আলোচনা করব। উদ্দীপকে এফ ফাংশনটির সত্যক সারণী দেখাও। এই যে এফ ফাংশনটা এখানে দেয়া আছে, এই এফ ফাংশনটার সত্যক সারণী দেখানোর জন্য বলা হয়েছে এখানে। তো আমরা এটার ম্যাথ করব আর কি, এফ ফাংশনটি সত্যক সারণীতে দেখাবো। ঘ নাম্বার যেটা, উদ্দীপকে এফ ফাংশনটিকে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো, এটা হচ্ছে একটা পার্ট। কেন বাস্তবায়ন সম্ভব তার কারণ বিশ্লেষণ করো। তো মূল অংশ যেটা, সেটা হচ্ছে প্রথম পার্টে, এফ ফাংশনটিকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। এই যে মানটা, এটাকে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে, আর পরে কেন বাস্তবায়ন সম্ভব, কারণ ন্যান্ড গেট হচ্ছে একটা সার্বজনীন গেট, এটা দিয়ে বাস্তবায়ন করা সম্ভব যে কোনো ফাংশনকে বা যে কোনো গেটকে। তো এটা এই হচ্ছে বিষয়। তো আমরা খ থেকে শুরু করতেছি। খ, নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন, এটা দিয়ে শুরু করতেছি। তো দেখো, আমি প্রশ্নটা লিখে রেখেছি যে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন কৌশল ব্যাখ্যা করো। তো প্রথমে নর গেট দ্বারা বাস্তবায়ন করব কাকে, অর গেটকে বাস্তবায়ন করব। ঠিক আছে, তো অর গেটটা প্রথমে ড্রয়িং করি আমরা। এই হচ্ছে অর গেট, অর গেট। এই ইনপুট দিলাম এ বি, এখানে এক্স সমান এ প্লাস বি। অর গেটে কি হয়, প্লাস হয়, দুইটা চলকের মধ্যে প্লাস হয়। এখানে এক্স ওয়াই জেড যে কোনো কিছু লিখতে পারো, সমস্যা নেই। তো অর গেট, এই অর গেট, নর গেট দ্বারা এই অর গেটটা বাস্তবায়ন করব। অর্থাৎ অর গেটে যেমন এ বি ইনপুট দিলে এ প্লাস বি পাই, ঠিক তদ্রূপভাবে নর গেটেও আমরা এ বি ইনপুট দিব, এই এ বি ইনপুট দিব এবং আউটপুটে এ প্লাস বি পাবো। কীভাবে সেটা দেখি আমরা। এই যে একটা নর গেট ড্রয়িং করলাম, ইনপুট হিসেবে দিলাম এ বি। ঠিক আছে, তাহলে আউটপুট, এই যে আউটপুট আসলো, আউটপুটে কি পাবো, এ প্লাস বি। নর গেট থাকলে কি হয়, উপরে হোল কমপ্লিমেন্ট হয়। এটাকে এনে দুইটা পার্ট করলাম। ঠিক আছে, এই এ প্লাস বি হোল কমপ্লিমেন্টটা এদিকে এসে দুইটা পার্টে বিভক্ত হয়ে গেল। বিভক্ত হওয়ার পরে এখানে আমি আবার নর গেট দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, যে এ প্লাস বি হোল কমপ্লিমেন্টটা এদিকে এসে উপরেও গেল নিচেও গেল, অর্থাৎ দুইবার গেল। তাইলে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, আবার দিলাম এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, এখন দেখো, এই যে নর গেট থাকলে এই যে এখানে এ বি ইনপুট দেয়, আউটপুটে কি হয়েছে, এ বি, দুইটার মধ্যে এখানে যোগ হয়েছে আর উপরে হোল কমপ্লিমেন্ট হয়েছে। এখন এই অংশ যেটা, এই যে এ বি, এটার সাথে এটা খেয়াল করো, এই যে এ বি দুইটা ইনপুট আছে, এই এ বি দুইটা লিখলাম। এখন এখানেও দুইটা অংশ লেখা হয়েছে, এই এ বি দুইটার মধ্যে কি হয়েছে, প্লাস হয়েছে আর উপরে কি হয়েছে, হোল কমপ্লিমেন্ট হয়েছে। ঠিক তদ্রূপভাবে এই অংশটাও দুইবার লিখলাম। ঠিক আছে, এই দুইটার মধ্যে প্লাস হবে আর কি হবে, হোল কমপ্লিমেন্ট হবে। নর গেট থাকায় এটা হয়। এখন দেখো, এই টোটাল অংশকে যদি আমরা এ ধরি, এই টোটাল অংশকেও যদি এ ধরি, তাহলে সূত্র কি দাঁড়ায়,
যে এ প্লাস এ সমান কি সূত্র পড়েছিলাম আমরা? এ এ প্লাস এ সমান কি সূত্র পড়েছিলাম? এ হয়। ঠিক আছে, এটা আমরা বুলিয়ান ফাংশনের যে সূত্র সেই সূত্রতে পড়েছিলাম। আর ব্যাখ্যাও আমরা পড়েছিলাম যে এ প্লাস এ সমান কীভাবে এ হয়। দুইটা থেকে একটা এ কমন নিলাম, 1 প্লাস 1 হয়। তাহলে এ ডট 1 প্লাস 1 সমান সূত্র হচ্ছে 1, আর এ দিয়ে 1কে গুণ করলে কি হয়? এ হয়। এই হচ্ছে বিস্তারিত, ঠিক আছে। আর এই শর্টকাট আমরা নিয়মটা মনে রাখবো। তো দেখো, এইটাকেও যদি এ ধরি, এইটাকেও যদি এ ধরি, তাইলে এ প্লাস এ সমান কি হবে? এ হবে। তাহলে এখানে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট প্লাস এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট সমান কি হবে? এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট হবে। তোমরা প্রশ্নটা পাশে রাখবা যখনই ম্যাথ করো, গাইড, টেস্ট পেপার বা ভিডিও স্টপ করে তোমরা প্রশ্নটা লিখে রাখবা, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এই যে হোল কমপ্লিমেন্ট, এটা এখানে বসাইছি, আর এই যে উপরেরটা, এই উপরেরটা এখানে বসালাম। ঠিক আছে, একটা সূত্র পড়েছিলাম যে এ ডাবল কমপ্লিমেন্ট সমান সূত্র কি হয়? এ হয়। মানে অর্থাৎ এইটাই কমপ্লিমেন্টে কমপ্লিমেন্টে কাটা গিয়ে কি হয়? এ হয়। তাইলে এইটা কাটা গিয়ে কি হবে? এ প্লাস বি হবে। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে এই ছিল আমাদের, যে দেখো অর গেটে এ বি ইনপুট দিয়ে এ প্লাস বি পাইছি না? ঠিক তদ্রুপভাবে নর গেটের মধ্যেও এ বি ইনপুট দিয়ে কি পেয়েছি আমরা? ফাইনালি এ প্লাস বি পেয়েছি। এই ছিল আমাদের খ এর উত্তর। ঠিক আছে, এখন আমরা গ নাম্বার করব। তোমরা বোঝার সাথে সাথে লিখে ফেলবা অঙ্কটা, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো গ নাম্বার যেটা ছিল, উদ্দীপকে এফ ফাংশনটির সত্যক সরণি তৈরি করো। তো এই যে এফ ফাংশনটা লিখে রেখেছি, এ নট বি প্লাস এ বি সি নট, এইটার সত্যক সরণি তৈরি করব এখন। তো দেখো, চলক কয়টা? এ বি সি। সি নাই, সি নট আছে, কিন্তু সি ধরতে হবে বা তিনটা চলক ধরতে হবে। তো আমরা সূত্র কি পড়েছিলাম? 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। তাহলে n মানে কি? n মানে হচ্ছে নাম্বার অফ ইনপুট। তাহলে কয়টা ইনপুট এখানে? এ বি সি ধরতে পারি, তিনটা আছে ভেরিয়েবল। তাহলে 2 কিউব মানে কি? 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, অর্থাৎ এবিসির যে ঘর সেটা বাদ দিয়ে মোট 8টা সারি হবে। ঠিক আছে, তো আমরা তৈরি করি। দেখো সবাই, তো প্রথমে কি লিখবো আমরা? এ লিখবো। হ্যাঁ, এ আছে এখানে, এ লিখবো। ঠিক আছে, তারপরে কি লিখবো? বি লিখবো। ঠিক আছে, তারপরে কি লিখবো? এ নট আছে, এর উল্টা কি হবে? এ নট। তারপরে কি আছে? বি নট কিন্তু নাই, সি নট আছে। কি লিখবো আমরা? সি নট লিখবো। সি নট। তো সি নট লিখলাম। তারপরে কি লিখবো? সিঙ্গেলগুলা লেখা শেষ, এবং ডাবলগুলা। প্রথমে এটা লিখবো, এ নট বি। ঠিক আছে, সম্পূর্ণটা একবারে লেখা যাবে না। এ নট বি লিখলাম। তারপরে কি লিখবো? এ বি সি নট, এ বি সি নট লিখলাম। এরপরে কি লিখবো? এখন টোটালটা লিখে দিব। সবগুলা সিঙ্গেল সিঙ্গেল লেখা শেষ, এখন টোটালটা লিখবো, এ নট বি প্লাস এ বি সি নট। এই যে টোটালটা লিখে দিলাম। এখন কি করব? এখন ওই 8টা সারি দিব আমরা। ঠিক আছে, এখন আমরা আমাদের যে 8টা সারি দেওয়ার কথা ছিল, সেই 8টা সারি দিয়ে দিব এখন আমরা। তো দেখো, এই যে প্রথমটা দিলাম, একটু ছোট ছোট করে দেই, না হলে নিচে জায়গা হবে না। 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। ঠিক আছে, এই আমরা 8টা দিয়ে দিলাম। 1 2 3 4 5 6 7 8। তো আমরা লাস্টের ঘর থেকে অর্থাৎ এ বি সি, এ বি, বি নট না, নট তো পরের অংশটা, এ বির বি থেকে শুরু করব। ঠিক আছে, এ বি, তারপরে তো আবার এ নট সি নট, প্রথম থেকে শুরু হইল নট দিয়ে। তো এ বির এই বি ঘর থেকে শুরু করব। প্রথমে 0, তারপরে 1, এইভাবে লিখতে হবে। একবার 0 একবার 1, একবার 0 একবার 1, একবার 0 একবার 1, একবার 0 একবার 1।
এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে, যে এইভাবে দিতে হয়, একবার 0 একবার 1 করে, তারপরে কি প্রথমে একবার 0 একবার 1, তারপরে দুইবার 0 দুইবার 1। মনে রাখবা টেকনিকগুলা, এগুলো বোঝার কোনো কিছু না, এটা মনে রাখার বিষয়। প্রথমে একবার 0 একবার 1, তারপরে দুইবার 0 দুইবার 1 দুইবার 1। এখন কি করতে হবে, এখন এ যে আছে এর ঠিক উল্টাটা কি হবে, এ নট হবে, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 0, 0 0 থাকলে 1 1, 1 1 থাকলে 0 0। ঠিক আছে, বুঝছো, ক্লিয়ার? এখন ওহো, মিস্টেক হয়ে গেছে, এখানে তো আমাদের সি লেখা উচিত ছিল, এখানে সি নট আছে, এখানে তো আমাদের সি লেখা উচিত ছিল, এটা ভুল হয়ে গেছে একটু। তো দেখো আমরা সিটা আসলে মিসিং করে ফেলছিলাম, সিটা আমরা দিয়ে করি এ বি, তারপরে কি হবে, সি লিখতে হবে, ঠিক আছে, এ বি সি লিখতে হবে। এই ভ্যালুগুলোও মুছে দেই, এই ভ্যালুগুলা মুছে দেই। এ বি সি, তারপরে কি হবে, হ্যাঁ এ নট সি নট, এ নট, তারপরে কি হবে সি নট, ঠিক আছে, এ নট সি নট। এই যে নোটগুলো আছে, বি নট নাই, বি নট দেই নাই আমরা। তারপরে কি হবে, এ নট বি, এ নট বি, তারপরে হবে এ বি সি নট, একটা একটা করে লিখতে হবে, এ বি সি নট, তারপরে এ নট বি প্লাস এ বি সি নট, এতটুকুই ছিল আমাদের। তো আমরা এখন লাস্টের কোড এ বি সি, সি কিন্তু এখানে নাই, সি নট আছে, কিন্তু এইভাবে নট থাকলেও সি দিতে হবে, ঠিক আছে, সি থেকে পরে সি নট হবে এখানে। তো প্রথমে এখানে লাস্টের কোড এ বি সি, এখানে সি থেকে শুরু করব আমরা, 0 1 0 1 0 1 0 1, তারপরে প্রথমে একবার 0 একবার 1, তারপরে দুইবার 0 দুইবার 1 দুইবার 0 দুইবার 1, তারপরে প্রথমে একবার 0 একবার 1, তারপরে দুইবার 0 দুইবার 1, তারপরে চারবার 0 চারবার 1। এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, প্রথমে একবার 0 একবার 1, দুইবার 0 দুইবার 1, তারপরে চারবার 0, মানে 1 2 4, এইভাবে চারবার 0 চারবার 1। ঠিক আছে, ক্লিয়ার, বুঝা গেছে আশা করি। এখন এখন আমরা এ নট, এ নট মানে কি, এখানে এ নট মানে হচ্ছে এর ঠিক উল্টাটা হচ্ছে এ নট। তাহলে এতে কি আছে, 1 2 3 4, চারটা 0 আছে, তার মানে চারটা 1 হবে, চারটা 1, তারপরে চারটা 1 আছে, চারটা 0 হয়ে যাবে, চারটা 0। তারপরে আসি বি, তো নাই, এখানে সি নট আছে, তাইলে সির উল্টা, সিতে কি আছে 0 1, তাইলে 0 থাকলে এটার উল্টা 1, 1 থাকলে 0, এখানে 1 0 1 0, তারপরে 1 0, এই হচ্ছে আমাদের বিষয়। এখন আমরা কি আছে, এ নট বি আছে, তার মানে ওই এ নট আর এই বি, মানে টান দিলাম এখানে বোঝার জন্য, তোমরা যাতে আইডেন্টিফাই করতে পারো, ঠিক আছে, সহজে, এই কারণে টান দেয়া। তোমরা আবার পরীক্ষায় টান দিও না। এ নট বি, এ নট এবং বি দুইটা গুণ করে এখানে গুণফল বসাতে হবে, কারণ এ নট বি দুইটার মধ্যে কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। তাইলে এ নট এবং বি দুইটা যদি গুণ করি, এ নট এবং বি 0 1 গুণ করলে কি হবে, 0 হবে, আবার 0 1 গুণ করলে 0 হবে, 1 1 গুণ করলে 1 হবে, 1 1 গুণ করলে 1 হবে, 0 0 গুণ করলে 0 হবে, 0 0 গুণ করলে 0 হবে, 1 0 গুণ করলে 0 হবে, 1 0 গুণ করলে 0 হবে। এই হচ্ছে আমাদের বিষয়। এখন এ বি সি নট, অর্থাৎ অর্থাৎ এ বি সি নট, এ বি সি নট এগুলোর মধ্যে কি আছে, গুণের সম্পর্ক আছে। তো এখানে কি করতে হবে, আমাদের গুণ দিতে হবে। এ বি 0 0 1, একটা 0 থাকলেই সবগুলো 0 হয়ে যাবে, দুইটা 0 থাকলে তো হবেই, 0 0 1, তার মানে গুণ করলে 0 হইবে, 0 হবে, 0 0 0 0, তারপরে আবার এ বি সি নট, এখানে 0 1 1, একটা 0 আছে, 0ই হয়ে যাবে, তারপরে 0 1 0 0, তারপরে আমি এখানে ধরতেছি না, আসলে হচ্ছে না এখানে ধরা, এখানে ধরা উচিত।
তাহলে বুঝতে পারবা তোমরা সুন্দর করে 0 1 0 তারপরে এই যে 1, তো একটা তো 0 আছে এইখানে, তো কি হবে 0 হয়ে যাবে। 1 1 এখানে 0 0, তো 1 0 1 সমান এ বি, না এখানে বি, এইটা কাউন্ট হবে, তো আমি কোনটা কাউন্ট করতেছি, এ বি সি নট, ঠিক আছে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এ বি তাইলে এ বি 1 1 এবং সি নট 1, সবগুলা 1, এটাও 1 এটাও 1, এটা যে এটাও 1, ঠিক আছে সবগুলাই 1। তারপরে এ বি সি নট 0, তো এই যে এটা 1 এটা 1 কিন্তু এটা 0, যার কারণে এখানে কি হবে 0 হবে। এতটুকু তোমরা বুঝছো কি না? এতটুকু বুঝলে এখন আমরা পরবর্তী অংশ করব। এখন এই ঘর দুইটা আমি দেখাচ্ছি। এখন এই যে এই ঘর আর এই ঘর, এই দুইটা ঘর মাঝখানে কি আছে, যোগ চিহ্ন আছে, যোগ করতে হবে। 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে কি হবে 1 হবে, 1 এর সাথে 0 যোগ করলে তো 1ই হবে, 1 0 যোগ করলে 1 হবে, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে 1, আর 0 0 যোগ করলে 0। তো এই ছিল আমাদের গ নাম্বারটা, ঠিক আছে, গ নাম্বারের শতক সারণী। যদিও প্রথমে একটু ভুল হয়েছিল, সি দেই নাই, পরবর্তীতে আমরা ঠিক করে দিছি। তো এইটা হচ্ছে গ নাম্বার। এখন আমরা ঘ নাম্বারটা করব। ঘ নাম্বার যেটা আছে তোমরা করে ফেলো এটা। তো ঘ নাম্বার ছিল যে উদ্দীপকে এফ ফাংশনটিকে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো এবং কেন বাস্তবায়ন সম্ভব তার কারণ বিশ্লেষণ করো। তো বাস্তবায়ন তো আমরা করব, এর আগে এইটা লিখে দিব যে কেন বাস্তবায়ন সম্ভব তার কারণ বিশ্লেষণ করো। কারণ এক লাইনের একটা কথা আমি মুখ দিয়ে বলি, তোমরা লিখে ফেলবা। এফ ফাংশন ন্যান্ড গেট দ্বারা কেন বাস্তবায়ন সম্ভব। আচ্ছা, তো যেটা লিখবো আমরা, ন্যান্ড গেট হচ্ছে একটি সার্বজনীন গেট এবং এই সার্বজনীন গেট দ্বারা যে কোনো ফাংশনকে বাস্তবায়ন করা যায়, ঠিক আছে। তাই এফ ফাংশনটিকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব, নিচে তা দেখানো হলো। এই কথাটা লিখে তারপরে বাস্তবায়ন শুরু করবা, ঠিক আছে। তো আমরা বাস্তবায়ন শুরু করি। মুছে দিই প্রশ্নটা। তো দেখো এখানে লিখি এফ সমান এ নট বি প্লাস এ বি সি নট, এটাকে আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। তো ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করলে আসলে কি করতে হয়, আসলে ন্যান্ড গেটের আমরা যদি গেটটা ড্রয়িং করি, এটা হচ্ছে ন্যান্ড গেট। এ বি যদি ইনপুট দেই, আউটপুটে পাবো কি এ বি হোল কমপ্লিমেন্ট, অর্থাৎ দুইটা চলকের মধ্যে গুণ থাকবে এবং উপরে কি থাকবে হোল কমপ্লিমেন্ট থাকবে। এইরকম রিলেশন তৈরি করা লাগবে এগুলোর মধ্যে গুণ আছে কিন্তু হোল কমপ্লিমেন্ট নাই, তারপরে এখানে প্লাস আছে, প্লাসটা কি করতে হবে উঠাতে হবে। এইরকম রিলেশন তৈরি করতে হবে, দুইটার মধ্যে গুণ এবং হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে, এইরকম রিলেশন তৈরি করতে হবে। তো দেখো আমরা কি করব, এরকম রিলেশন তৈরি করতে গেলে সবার প্রথমে যেটা করতে হবে এ বি সি নট, সবার প্রথমে যেটা করতে হবে দুইটা দাগ দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো দুইটা দাগ দিয়ে দিলে কি হবে, এই হচ্ছে একটা পার্ট আর এই হচ্ছে আরেকটা পার্ট। তো দুইটা পার্টের মধ্যে যদি হোল কমপ্লিমেন্ট থাকে ডিমর্গানের সূত্র অনুসারে কি হয়, এটা এ বি হবে, প্লাসটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, আর এই হোল কমপ্লিমেন্টটা দুইটা পার্ট হয়ে যাবে। ঠিক একইভাবে এটা হবে, ঠিক একইভাবে এই অংশটা হবে। তো দেখো তাহলে আমরা কি করব, এ নট বি ডট এ বি সি নট, এই যে প্লাসটা কি গুণ দিয়ে দিলাম, আর এই যে হোল কমপ্লিমেন্ট এইটা এই একটা পার্ট এই একটা পার্ট, ঠিক আছে, দুইটা পার্ট হয়ে গেল। আর এই যে উপরেরটা এই উপরেরটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, ক্লিয়ার। এই যে আমাদের ন্যান্ড গেট কিন্তু হয়ে গেল। এখানে যেটা ছিল এটা লিখে দিই আমি, এ বি হোল কমপ্লিমেন্ট।
এই যে দুইটার মধ্যে গুণের সম্পর্ক এবং উপরে হোল কমপ্লিমেন্ট। এখন দেখো প্রত্যেকটার মধ্যে এ বি দুইটার মধ্যে গুণের সম্পর্ক, উপরে হোল কমপ্লিমেন্ট আছে। এ বি সি এইগুলোর মধ্যে কিসের গুণের সম্পর্ক আছে, উপরে হোল কমপ্লিমেন্ট। আবার এই অংশ এবং এই অংশ দুইটার মধ্যে গুণের সম্পর্ক আছে, উপরে কি আছে, হোল কমপ্লিমেন্ট আছে। তার মানে আমাদের এতটুকু কাজ শেষ। এখন শুধু আমরা চিত্রটা ড্রয়িং করে ফেলবো। তো দেখো আমরা ন্যান্ড গেট ব্যবহার করে করবো, যেহেতু প্রশ্নতে ন্যান্ড গেট বলছে। কি আছে, এ নট বি, এ বি সি নট। তো প্রথমে আমরা এ দেই, এটার পরে চিত্র অঙ্কন করতে হবে। এ নট আছে কিন্তু এই গেট দিলে হবে না, ঠিক আছে। প্রশ্নতে বলছে ন্যান্ড গেটের কথা। এই যে এইভাবে করে ন্যান্ড গেট দিয়ে দিবা, এখানে দিবা এ নট, ঠিক আছে। যখন ন্যান্ড গেট দিয়ে বলবে এইভাবে করে ন্যান্ড গেট দিয়ে উপরে এ নট দিবা। তারপরে কি বি আছে আমাদের, বি দিলাম। তারপরে কি আছে, সি নাই কিন্তু সি নট আছে, কিন্তু সি দিতে হবে আমাদের, ঠিক আছে। সি দিলাম, বেশি কাছে হয়ে গেছে, একটু দূরে সরে লিখি। সি, সি ঠিক আছে। তারপরে সি নট দিব, ঠিক একইভাবে এর মতো আমরা ওই সি নট দিয়ে দিব, ঠিক আছে। সি নট। এখন এ নট বি, তাহলে এ নট থেকে একটা দাগ আনলাম বি, বি থেকে একটা দাগ আনলাম এ নট বি, এ নট থেকে একটা দাগ আনলাম বি থেকে একটা দাগ আনলাম। কি দিব আমরা, এই যে দুইটার মধ্যে গুণের সম্পর্ক, উপরে কি আছে, হোল কমপ্লিমেন্ট আছে, ন্যান্ড গেট। এ নট বি হোল কমপ্লিমেন্ট। তারপরে কি আছে, এ বি সি নট, অর্থাৎ এ থেকে একটা দাগ দিব, বি থেকে একটা দাগ দিব, তারপরে সি নট থেকে দাগ দিব, সি নট থেকে দাগ দিব, ঠিক আছে। এ বি সি নট হোল কমপ্লিমেন্ট, এই তো হয়ে গেল। এখন এই যে এই অংশ করা শেষ, এই অংশ করা শেষ, দুইটার মধ্যে গুণ আছে, হোল কমপ্লিমেন্ট আছে। তার মানে কোন গেট, ন্যান্ড গেট। এই যে ন্যান্ড গেটে তো বৃত্ত দিতে হয়। এখন ওই টোটালটা এখানে লিখে দিব। এ নট বি, একটু নিচে নামিয়ে লিখি, এ নট বি, উপরেরটা লিখলাম, ডট এ বি সি নট হোল কমপ্লিমেন্ট। আর এই যে উপরের দাগটা, এই উপরের দাগটা দিতে হবে, এখানে যেহেতু বৃত্ত আছে এই দিয়ে দিলাম। এই টোটালটা মানটা এখানে লিখে দিব। ন্যান্ড গেট থাকলে কি করতে হয়, হোল কমপ্লিমেন্ট দিতে হয়, যেটা দিলাম। তো এই ছিল আমাদের বরিশাল বোর্ড 2025-এর এই ঘ নাম্বার যেটা, ঠিক আছে। ছোট, যদি বুঝতে পারো একদম সহজ, 4 মার্ক সহজে পেয়ে যাবা। তো অন্য দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো আমরা। আর ভিডিওগুলো যদি বুঝতে পারো অবশ্যই শেয়ার করে দিবা এবং সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে পেয়ে যাবা। ওকে, অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো।